ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যদিও এই হামলার সময় ওবায়দুল কাদেরের পরিবারের কোনো সদস্য কিংবা নিকট আত্মীয় বাড়িতে ছিলেন না। বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা ও ভাঙচুর চালান। যদিও গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের ও তার ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা সহ তাদের পরিবার সদস্যরা আত্মগোপনে রয়েছেন, সেদিন বিক্ষুব্ধ ছাত্র জনতা ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এরপর রাতের আধারে কিছু লোক সেই বাড়ির আবারও সংস্কার চালায়, সেখানে ভেঙে যাওয়া দরজা জানালা নতুন করে লাগায়। 6 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের প্রত্যেক বাড়িতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আব্দুল কাদের মির্জার ঘরের ভেতরে অবশিষ্ট থাকা আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ওবায়দুল কাদেরের আরেক ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও আগুন জ্বালিয়ে ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা জানিয়েছেন, অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার পেছনে ওবায়দুল কাদের ও তার পরিবারের লোকজনের বড় ভূমিকা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী সমন্বয়ক আরিফুল ইসলাম জানিয়েছেন, আগামীতে যাতে কেউ আর স্বৈরাচার হতে না পারে, আজকের দিনটি তাদের জন্য বিশেষ সংকেত। যতবারই স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠবে, ততবারই এই ছাত্র জনতা তাদের স্বৈরাচারকে ধূলিসাৎ করবে।